হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো গাইজ, এখন আছি আমরা লাচুংয়ে। তো এখান থেকে আমরা ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট যাবো। তো লাচুংয়ে এখন হোটেলে আছি, হোটেল থেকে বেরাবো। এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো এখান থেকে আমি তোমাদেরকে লাচুংয়ের পরিবেশটা দেখাচ্ছি। তারপরে এখান থেকে আমরা ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্টের দিকে যাবো। তোমরা লাচুংয়ের পরিবেশটা একবার দেখো। এখানে এখন টেম্পারেচার 3 ডিগ্রি। এখন বাজে সকাল 6:30, আছি লাচুংয়ে। কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। আর উপরে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো বরফ। অ্যাকচুয়ালি এখন জুন মাস, আর আজকে হচ্ছে 5 তারিখ, তাই তেমন একটা বরফ নেই, যেহেতু এখন একটু গরমের সময়। তো এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে এই পাহাড়গুলো পুরো বরফ হয়ে থাকে। আর এখানে একটা দুর্দান্ত জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না ভিডিওতে। ওই সামনে দেখতে পাচ্ছ আর্মি ক্যাম্প, আর ওখানে কিন্তু হেলিপ্যাডও আছে। এখানে এসে হেলিকপ্টার নামে, ওই দেখো সামনে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখো ওখানে হেলিপ্যাডটা আছে, আর ওই যে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে একটা লাচুংয়ের আর্মি বেস ক্যাম্প। আর চারিদিকের ভিউ হচ্ছে অসাধারণ ভিউ। এগুলো অ্যাকচুয়ালি ভিডিওতে তেমন বোঝা যায় না, খালি চোখে দেখলে যতটা সুন্দর লাগে ভিডিওতে অতটা ভালো করে বোঝা যায় না। তো আমরা এখন লাচুংয়ে যে হোটেলটাতে আছি, তো এখান থেকে আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাব। আর নিচে দেখতে পাচ্ছ গাড়িগুলো আছে, তো এই গাড়িতে করে আমরা প্রথমে যাব ইয়াংথাং ভ্যালি। তারপরে ওখান থেকে 0 পয়েন্ট হয়ে এখন একটা নতুন প্লেস হয়েছে, 0 পয়েন্ট থেকেও একটু আগে যাওয়া যাবে, যেটা হচ্ছে লেক ভিউ পয়েন্ট একটা আছে, যেটা আগে 0 পয়েন্ট অব্দি লাস্ট ছিল, কিন্তু এখন ওটা এক্সটেন্ড করে এখন লেক ভিউ পয়েন্ট করে দিয়েছে। তো চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আরও নতুন নতুন জায়গায় যাবো, তোমাদেরকে দেখাতে থাকবো। লাচুংয়ে আমরা এই হোটেলে ছিলাম, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল প্রেমা। আর এখানে হোটেলটার সামনেও দেখতে পাচ্ছ দোকান আছে, স্ন্যাক্সের দোকানও পেয়ে যাবে। আর এমনিতে তোমরা যদি প্যাকেজ সিস্টেমে আসো, এখানে হোটেলেই মোটামুটি ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সবই পেয়ে যাবে। আর নর্মাল টাইমে এই হোটেলের রেট থাকে 1800 থেকে 2000 টাকা অবধি। আর তুমি যদি সিজন টাইমে আসো তখন ওই 2500 টাকা মতো নেবে। তোমরা যদি প্যাকেজে আসো, তো প্যাকেজের মধ্যে আসলে একটু বেশি খরচা হয়। আর তোমরা যদি ডিরেক্ট আসতে চাও তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে নাম্বার শেয়ার করে দেবো। তো তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আসতে পারবে, তাহলে তোমাদেরকে 2000 থেকে 2500 টাকার মধ্যে হয়ে যাবে। আর তোমাদেরকে তো দেখালাম এই হোটেল থেকে, হোটেলের ব্যালকনি থেকে ভিউটা কেমন সামনে। আর এখানে 0 পয়েন্টে যাওয়ার জন্য গাড়িগুলো এখানেই স্টে করে, দেখতে পাচ্ছ। তো এই গাড়িতে করে আমরা 0 পয়েন্টে যাবো। অ্যাকচুয়ালি যারা আমরা শিলিগুড়ি থেকে আসি 0 পয়েন্টে যাওয়ার জন্য, একদিনে তো 0 পয়েন্ট যাওয়া যায় না, লাচুংয়ে এসে স্টে করতে হয়। যত ট্যুরিস্ট আছে সবই লাচুংয়ে এসে স্টে করে, এবার বিভিন্ন বিভিন্ন হোটেলে স্টে করে। তো আমাদের এই হোটেলটা থেকে ভিউটাও খুব সুন্দর। আর এখানে অনেকটা স্পেস দেখতে পাচ্ছ, অনেকগুলো গাড়ি আছে, সবগুলো গাড়িতে করেই ট্যুরিস্টরা যাবে 0 পয়েন্টের দিকে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করলাম, তোমাদের ভালো লাগলে তোমরা কন্ট্যাক্ট করে এই হোটেলে আসতে পারো। তো এখন মোটামুটি 7টা বাজতে যায়, চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কাল রাতে আমরা এই গাড়িতে করেই লাচুংয়ে এসেছিলাম গ্যাংটক থেকে, তো গাড়িটা এখানেই ছিল। এখন আবার সকালে আমরা এই গাড়িতে করেই 0 পয়েন্টের দিকে যাব। তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। তো আমরা এখন লাচুং থেকে 0 পয়েন্টের দিকে যাচ্ছি। তার পরিবেশটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এখানকার যে পরিবেশ, খালি চোখে দেখলে মনটা সত্যিই ভরে যায়, এত অসাধারণ পরিবেশ। আর চারিদিকের এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে দেখে পুরো মনটা পুরো ভালো হয়ে যায়। আর এখন এই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এরকম সুন্দর সুন্দর জায়গায় যেতে কারই না বা ভালো লাগে। তো চলো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এরকম সুন্দর সুন্দর জায়গা আমি তোমাদেরকে আরও আগে দেখাতে থাকবো। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো চ্যানেলে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক সামনের দিকে। আমাদের বেরোনোর টাইম ছিল সকাল 5:30টাতে। অ্যাকচুয়ালি আমরা কাল রাতেবেলা এখানে আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি। আমরা যখন গ্যাংটক থেকে আসছিলাম তখন আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলাম ভিউ পয়েন্টগুলোতে, তো সেখানে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা কাল রাতে এখানে হোটেলে এসে পৌঁছেছি 10:30টার সময়। খেয়ে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে, তাই সকালবেলা বেরোতে একটু লেট হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এখন তো সিজন টাইম না, সিজন টাইমে কোনো ব্যাপার থাকে না টাইমের, এখন ওর টাইম। তাই যত সকালে বেরোবেন তত চারিদিকের ভিউটা ভালো পাবেন। অ্যাকচুয়ালি গ্রীষ্মকালে কি হয়, একটু দেরি হয়ে গেলে রোদ্দুরটা উঠে পড়ে, তখন ওই ভোরের যে ন্যাচারাল ভিউটা সেটা ঠিক বুঝতে পারা যায় না। তো তাই আপনারা যত সকালে পারেন বেরোনোর চেষ্টা করবেন। আর সিজন টাইমে আসলে কোনো ব্যাপারই না, কারণ সিজন টাইমে এখানে সবসময়ই মোটামুটি ভালো ওয়েদার থাকে। আর বরফও দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আমরা তো 0 পয়েন্টে এখন বরফ পাবো কিনা যাই না, তো
তো যদি ভোরের দিকে বেরোতাম তাহলে ওয়েদারটা ঠান্ডা থাকতো, তো বরফ পেলেও পেতে পারতাম। তো জানি না কী হবে, দেখা যাক। তো যেতে থাকছি, তো সামনের দিকে গিয়ে দেখি যদি কপাল ভালো থাকে তাহলে 0 পয়েন্টে বরফ পাবো। অ্যাকচুয়ালি সকালবেলা উঠে যখন আমি পাহাড়ের দিকে দেখছিলাম তখন পাহাড়ের চূড়োতে কিন্তু বরফ ছিল, তো তোমাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম। তো যাই না, আমাদের মোটামুটি 0 পয়েন্ট ঢুকতে ঢুকতে 10টা বেজে যাবে আশা করা যাচ্ছে। তো গিয়ে দেখি যদি কপাল ভালো থাকে তাহলে তো অবশ্যই বরফ পাবো একটু হলেও। তো চলো তোমরাও দেখতে থাকো। সো গাইজ, আমরা এখন ইয়াংথাং মার্কেটে চলে এসেছি, দেখতে পাচ্ছ, আর সামনে 0 পয়েন্ট। তো এখান থেকে তোমরা তোমাদের 0 পয়েন্টে যাওয়ার জন্য এই যে সামনে দেখতে পাচ্ছ এই শুগুলো নিতে পারো, কারণ 0 পয়েন্টে তোমাদের একটা রিভার পড়বে, রিভারটা ক্রস করে যেতে হবে। তো ওখানে তোমার নর্মাল শু বলে ভিজে যাবে, এই শুগুলো নিতে হবে। তো এখানে পার হেড হচ্ছে 100 টাকা করে পার পিস, আর জ্যাকেটের জন্য 100 টাকা। তো তোমরা আগেই লাচুং থেকে নিয়ে নিতে পারো, লাচুং থেকে নিলে ওটা 50 টাকা করে পড়বে পার হেড। তো তোমাদের আগে থেকে নিয়ে নেওয়াটাই বেটার হবে। আমরা এখানে জুতো চেঞ্জ করে নিলাম, জ্যাকেটটা নিলাম না। তো আমাদের কাছে এখান থেকে পার হেড 100 টাকা করে নিল। এই যে আমাদের জুতোগুলো এখানে রেখে দিলাম। তোমাদের যে জুতোগুলো এখানে রেখে দিয়ে যেতে হবে, তোমরা উপরে নিয়ে যেতে পারবে না। তো আমরা যে জুতোগুলো পরে এসেছিলাম আমরা এখানে রেখে দিলাম। এখান থেকে যে জুতোগুলো দিল পরেছি। তো চলো, এখন আমরা ইয়াংথাং মার্কেট থেকে 0 পয়েন্টের দিকে যাচ্ছি। তো এখন আমরা আর এখানে দাঁড়ালাম না, আর এটাকে হচ্ছে ইয়াংথাং ভ্যালি বলে, যেটা 0 পয়েন্টের আগে পড়ে, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা আগে 0 পয়েন্ট থেকে তারপরে 0 পয়েন্টের উপরে একটা নতুন জায়গা, যেটা তোমাদেরকে বলেছিলাম লেক ভিউ পয়েন্ট, তো ওগুলো থেকে ঘুরে এসে আমরা ইয়াংথাং ভ্যালিতে দাঁড়াবো, তখন এখানে একটু কিছুক্ষণ সময় কাটাবো। তো এখন আমরা সোজা 0 পয়েন্ট লেক ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর এটা সেই ইয়াংথাং ভ্যালি, এখানকার পরিবেশটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো আসার সময় তোমাদেরকে এটা ভালো করে ঘুরে দেখাবো। তখন আমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও।
ফটো দারুণ আসে। সো গাইজ আমরা এখন চলে এসেছি 0 পয়েন্টের থেকে উপরে। তো এই জায়গাটা হচ্ছে লেক ভিউ পয়েন্ট, যেটা নতুন জায়গা তোমাদেরকে বলেছিলাম। 0 পয়েন্ট থেকে ওই 5-6 কিলোমিটার মতো উপরে। তো 0 পয়েন্ট থেকে আসতে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগে। তো এই যে দেখতে পাচ্ছ সামনে নীল টাইপের, এটা হচ্ছে লেকটা। তো এই লেকটার জন্য এই জায়গাটার নাম লেক ভিউ পয়েন্ট। আর এর উপরে হচ্ছে চীন, বেশি দূরে নয়। আর এটাই লাস্ট, এই নর্থ সিকিমের এটা হচ্ছে লাস্ট লেক ভিউ পয়েন্ট, এরপরে আর যাওয়া যায় না। তো অ্যাকচুয়ালি ভিডিওর সঙ্গে যে ভয়েসটা দিয়েছিলাম সেটাতে কিছু শোনা যাচ্ছে না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে আর এখানে অক্সিজেন লেভেল খুবই কম। তাই যেহেতু জোরে কথা বলতে পারিনি, আস্তে আস্তে কথা বলেছিলাম, যার জন্য ভয়েসটা শুনতে পাওয়া যাচ্ছিলো না। তাই আমি আবার নতুন করে ভয়েস অ্যাড করলাম। আর এখানে আসলে তোমরা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবে, তোমাদেরকে যেটা আগে বলেছিলাম। কারণ অক্সিজেন সিলিন্ডার না থাকলে তোমাদের এখানে এসে তোমরা যদি একটু দৌড়ঝাঁপ করো বা একটু বেশি জোরে কথা বলো বা একটু চলাফেরা বেশি করলে এখানে অক্সিজেনের লেভেল এতটা কম যে কোনো সময় মাথা ঘুরিয়ে যাবে আর প্রচণ্ড শরীরে অসুস্থ লাগবে। যার জন্য তোমরা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসো। যে আমরা তো এখন অফ সিজনে এসেছি, তাই এখানে অতটা বরফ নেই। তো এটা যদি তোমরা মোটামুটি ডিসেম্বর থেকে যদি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আসো, তো এই জায়গাগুলো পুরোটাই বরফ হয়ে থাকে, তখন আরও সুন্দর লাগে। এখন এমনিতেও জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ওই সিজন টাইমে আসলে জায়গাটা আরও সুন্দর দেখায়। এই যে লেকটা দেখছো, এই লেকটাও তখন পুরো বরফ হয়ে থাকে। তো যাই হোক, মোটামুটি জায়গাটা খুবই সুন্দর। আর আমরা এখন সামনের দিকে এগোনোর চেষ্টা করছি, জানি না যেতে পারবো কিনা, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর অক্সিজেন লেভেল খুবই কম। তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, ওখানে ওই সামনের দিকে অল্প বরফ আছে, তো ওখানে যাওয়ার চেষ্টা করছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সিজন টাইমে যেগুলো বললাম, এই পুরো জায়গাটাই বরফ থাকে। তো এখন অতটা বরফ নেই, অল্প অল্প বরফ ছিল সকালের দিকে, তো আমাদের আসতে দেরি হয়ে গেছে অনেকটা। তাই এখন অতটা বরফ নেই, অল্প বরফ আছে সামনের দিকে। তো ওখানে যাওয়ার চেষ্টা করছি। চলো যাওয়া যাক আস্তে আস্তে করে। তো আমরা আস্তে আস্তে করে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই বরফের কাছে। তো এই যে সাদা জায়গাটা দেখছো, এটা পুরো বরফ। তো এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো। দেখতে পাচ্ছ এই যে সাদাটা পুরোটাই বরফ। এখানে বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না। তো এখানে আসলেও তোমরা বেশি কথা বা বেশি চলাফেরা দৌড়ঝাঁপ করার চেষ্টা করবে না, কারণ তোমরা নিজেরাও বুঝতে পারবে না হঠাৎ করে কখন শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, তো চলো এখন এখান থেকে আমরা কিছুক্ষণ থেকে আস্তে আস্তে করে আবার 0 পয়েন্টের দিকে যাব, কারণ আসার সময় আমরা 0 পয়েন্টে দাঁড়াইনি, আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি। তো এখান থেকে আমরা 0 পয়েন্টে গিয়ে তোমাদেরকে 0 পয়েন্টটাও ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো ওখানে অ্যাকচুয়ালি একটা ঝর্ণা আছে, ঝর্ণা হয়ে নদী, যেটা বললাম তোমাদেরকে, ওই নদীটা পার হতে হবে, ওই জন্য আমরা শুকনো পড়ে এসেছি। তো 0 পয়েন্টে গিয়ে তোমাদেরকে 0 পয়েন্টটাও এক্সপ্লোর করে দেখাচ্ছি। তো চলো এখান থেকে যাওয়া যাক। আছি 0 পয়েন্টে, দেখতে পাচ্ছ আগে তো উপরে গেছিলাম, 0 পয়েন্ট থেকে উপরের দিকে লেক ভিউতে গেছিলাম, যেটা তোমাদেরকে দেখালাম। এখন আছি 0 পয়েন্টে। এটা সিজন টাইমে কিন্তু এই যে দেখছো, এই নদীটা কিন্তু পুরো বরফ হয়ে থাকে, এই পুরো আশপাশ পুরোটাই বরফ হয়ে থাকে। এখন ওই যে দেখতে পাচ্ছ সাদা, ওটা হচ্ছে বরফ। এখন যেহেতু জুন মাস, গরম টাইম, তাই সব জায়গায় বরফ নেই, কিছু কিছু জায়গায় বরফ আছে। দেখতে পাচ্ছ সাদা, ওখানে বরফ আছে। তো জায়গাটা এমনিতে খুব সুন্দর, কিন্তু সিজনে আসলে খুব সুন্দর লাগবে। তোমরা যদি আসতে চাও তাহলে মোটামুটি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আসো, তাহলে জায়গাটাকে ফিল করতে বলবে খুব। আর এখন যাদের এমনি প্রবলেম ঠান্ডার, তারা কিন্তু মে জুনে আসতে পারো, তো ভালোই লাগবে। এখন যেরকম নর্মাল ওয়েদার, অতটা ঠান্ডা নেই। এখন এখানে টেম্পারেচার 1 ডিগ্রি। কিন্তু তোমরা এখানে আসলে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসো সঙ্গে করে। ছোটো ছোটো অক্সিজেন সিলিন্ডার কিনতে পাওয়া যায়, নাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। সো বন্ধুরা, এখন আমরা 0 পয়েন্ট থেকে বেরিয়ে যাবো লাচুংয়ের দিকে, কারণ আজকে আমাকে গ্যাংটক রিটার্ন করতে হবে। তো লাচুং থেকে 0 পয়েন্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাচুং থেকে 0 পয়েন্ট আসতে গেলে তোমার যদি ইনফরমেশান লাগে সেটাও তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। তো বন্ধুরা, এখন আছি আমরা ইয়াংথাং ভ্যালিতে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এখানে সেরকম দেখার কিছু নেই। ওই যে নিচে দেখতে পাচ্ছ যে লেকটা আছে, এটা সিজন টাইমে বরফ থাকে, তো এইটাই। আর গাছপালা আছে, তো সিজন টাইমে এগুলোতে ফুল, অনেক রকমের ফুল দেখা যায়, এটাই, সেরকম কিছু নেই।
বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কোনো কিছু যদি ইনফরমেশন লাগে সেটাও অবশ্যই জানিও। তো নতুন তোমরা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। বাই ফ্রেন্ডস, ভালো থেকো, আসছি পরের ব্লগে।